ইউক্রেন ইস্যুতে নীতি পরিবর্তন করবে না রাশিয়া, পুতিনের হুঙ্কার। প্রধানমন্ত্রী হওয়ার আগে ইসরায়েলকে কঠোর বার্তা বার্নহামের। ইরানে হামলায় উস্কানি দিয়েছে 3 ইউরোপীয় দেশ, অভিযোগ মস্কোর। জীবনের ঝুঁকি নিয়ে ইরানের পাশে রাশিয়ান কর্মীরা। আজানের ধ্বনি ও মুসলিমদের আতিথেয়তায় মুগ্ধ আইসল্যান্ডের প্রধানমন্ত্রী। ইউক্রেন ইস্যুতে রাশিয়া নীতি পরিবর্তন করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ইউক্রেন যতই চেষ্টা করুক না কেন রাশিয়াকে দমাতে বা টলাতে পারবে না। পুতিন বলেন, শত্রুরা জ্বালানি খাতে হামলা চালিয়ে রাশিয়ার অর্থনীতি ধ্বংস করতে চাইছে। তারা ভাবছে এতে মস্কো অস্থির হয়ে পড়বে, কিন্তু বাস্তবতা হলো রাশিয়ার জ্বালানি ব্যবস্থা বিশ্বের সবচেয়ে সহনশীল ব্যবস্থা। এসব হামলা অর্থনীতিকে ধ্বংস করতে পারবে না, সাধারণ মানুষের মধ্যেও ভয় ঢোকাতে পারবে না। এদিকে রণক্ষেত্রেও নিজেদের আধিপত্য ধরে রেখেছে রুশ বাহিনী। তারা জানিয়েছে, পূর্ব ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর কোস্তিয়ানতিনিভকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে ইউক্রেন যুদ্ধ কিছুটা আড়ালে গেলেও মাঠ পর্যায়ে দুই পক্ষের এই সংঘাত এখন আরও মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে প্যাট্রিয়েট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্যাট্রিয়েট তৈরির লাইসেন্স দেবে। কিভাবে বানাতে হয় তা বুঝিয়ে দিলে ইউক্রেন খুব দ্রুত তা উৎপাদন শুরু করতে পারবে। তবে পুতিন জোর দিয়ে বলেছেন, যে লক্ষ্য নিয়ে শত্রুরা হামলা চালাচ্ছে সেই লক্ষ্য তারা কখনোই অর্জন করতে পারবে না। যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম। এবার তিনি আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার আগেই বেশ গরম বার্তা দিলেন ইসরায়েলকে। সরাসরি বলে দিয়েছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন থামাতে ব্রিটিশ সরকারের ভূমিকা আরও কঠোর হওয়া উচিত ছিল। সম্প্রতি প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে বার্নহাম বর্তমান ব্রিটিশ নীতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি মনে করেন, গাজা যুদ্ধ শুরুর পর যুক্তরাজ্যের যুদ্ধবিরতির দাবি তুলতে অনেক দেরি হয়ে গেছে। তৎকালীন কিয়ার স্টারমার সরকারের প্রতিক্রিয়া যথেষ্ট দ্রুত ছিল না। তবে বার্নহাম শুধু মুখে কড়া কথা বলেই থেমে থাকেননি। তিনি কিছু বাস্তব পদক্ষেপের প্রস্তাবও দিয়েছেন, যেমন গাজায় সহিংসতার সঙ্গে জড়িত ইসরায়েলিদের উপর আরও নিষেধাজ্ঞা দেয়া এবং ফিলিস্তিনের মাটিতে গড়ে ওঠা অবৈধ ইসরায়েলি বসতির জন্য পণ্য পুরোপুরি নিষিদ্ধ করা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বার্নহাম ক্ষমতায় আসার আগেই এই অবস্থান নিয়ে স্পষ্ট করে দিলেন, তিনি ডাউনিং স্ট্রিটে বসলে ইসরায়েলের জন্য দিনগুলো মোটেও সহজ হবে না। মধ্যপ্রাচ্য নীতিতে এক বড় পরিবর্তনের আভাস এখনই দিয়ে রাখলেন এই ব্রিটিশ নেতা। ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি প্রকাশ্যে উস্কানি ও সমর্থন দিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে রুশ উপস্থায়ী প্রতিনিধি আনা ইয়েভস্তিগনেভা পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করে এই অভিযোগ করেন। তিনি বলেন, ইরানকে লক্ষ্যবস্তু করা হলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ডের ব্যাপারে পশ্চিমা দেশগুলো নীরব রয়েছে। নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্য আবারও এমন কিছু দেশের প্রচেষ্টাকে প্রশ্রয় দিচ্ছে যারা বাস্তবতা ও প্রক্রিয়াগত বিষয়গুলো নিয়ে সন্দেহ তৈরি করতে চায়। এ নিয়ে রাশিয়া গভীর হতাশা প্রকাশ করেছে। এদিকে জীবনের ঝুঁকি নিয়ে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ফিরেছে রুশ কর্মীরা। ইতোমধ্যেই 6 জন তেহরানে পৌঁছেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক জ্বালানি সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ সিএনএনকে জানিয়েছেন, হামলার কারণে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রুশ কর্মীদের স্বাভাবিক দায়িত্বে ফেরানোর প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল। তবে বুশেহর প্রদেশে হামলার ঘটনা ঘটলেও বিদ্যুৎ কেন্দ্রটি সরাসরি লক্ষ্যবস্তু হয়নি। এই অবস্থায় নিরাপত্তা ঝুঁকি নিয়েই কর্মীদের ইরানে ফিরিয়ে আনা হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফিরছেন রাশিয়ান কর্মীরা। ইতোমধ্যে 6 জন রুশ কর্মী তেহরানে পৌঁছেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক জ্বালানি সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রুশ কর্মীদের স্বাভাবিক দায়িত্বে ফেরানোর প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল।
তবে বুশেহর প্রদেশে হামলার ঘটনা ঘটলেও বিদ্যুৎ কেন্দ্রটি সরাসরি লক্ষ্যবস্তু করা হয়নি। এ অবস্থায় নিরাপত্তা ঝুঁকি নিয়েই কর্মীদের ইরানে ফিরিয়ে আনা হচ্ছে। এদিকে ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি প্রকাশ্যে উস্কানি ও সমর্থন দিয়েছেন বলে অভিযোগ করেছে রাশিয়া। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে রুশ উপস্থায়ী প্রতিনিধি আনা ইয়েভস্তিগনেভা পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করে এই অভিযোগ করেন। তিনি বলেন, ইরানকে লক্ষ্যবস্তু করা হলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ডের ব্যাপারে পশ্চিমা দেশগুলোর নীরব রয়েছে। নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্য আবারও এমন কিছু দেশের প্রচেষ্টাকে প্রশ্রয় দিচ্ছে যারা বাস্তবতা ও প্রক্রিয়াগত বিষয়গুলো নিয়ে সন্দেহ তৈরি করতে চায়। এ নিয়ে রাশিয়া গভীর হতাশা প্রকাশ করেছে। আজানের ধ্বনি অসাধারণ বলে মন্তব্য করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টিয়ান ফ্রোস্তাদোত্তি। তিনি বলেন, আজানের ধ্বনি খুব ভালো লেগেছে, অসাধারণ। পাশাপাশি তুরস্কের মুসলিমদের সহনশীলতা ও আন্তরিক আতিথেয়তায়ও মুগ্ধ হয়েছেন তিনি। মূলত ইউরেশিয়ান দেশ তুরস্কে এবার অনুষ্ঠিত হয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে অংশ নিতে আঙ্কারা গিয়েছিলেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী। এরপর তিনি আজানের ধ্বনির প্রশংসা করেন। তিনি আরও বলেন, তুরস্কের মুসলিমদের সহনশীলতায় তিনি মুগ্ধ। তুর্কিরা তাকে অত্যন্ত আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। আজানের ধ্বনি তার খুব ভালো লেগেছে, এর সুর ছিল অসাধারণ। তাই শিগগিরই আবারও তুরস্ক সফরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর এই মন্তব্য তুরস্কের চিরাচরিত ধর্মীয় সম্প্রীতি ও উদার আতিথেয়তার চিত্রকে বিশ্বমঞ্চে ইতিবাচকভাবে তুলে ধরেছে, যা কূটনৈতিক মহলেও বেশ প্রশংসিত হচ্ছে। এবারের ন্যাটোর শীর্ষ সম্মেলনে আলোচনায় এসেছে আরেকটি বিষয়, আর তা হলো অতিথিদের দেওয়া উপহার। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সম্মেলনে আসা অতিথিদের একটি করে পিস্তল উপহার দিয়েছেন, যা বিশ্ব রাজনীতিতে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।